প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি আপনার এই চিরচেনা বন্ধু বন্ধু জয়। চলে এসেছি মিউজিক ক্লাব 98.8 নিয়ে। তো নিশ্চয় আপনি আছেন আমার সাথে। আর এই মুহূর্তে আমি কিন্তু ফেসবুক লাইভে রয়েছি। যারা এফএমে রয়েছে তাদের বলবো, বন্ধুরা আপনিও ফেসবুক লাইভে যুক্ত হন আমার সাথে। দেখা হোক, কথা হোক, কিছুক্ষণ সময় না হয়। আর হ্যাঁ, আজকে আমরা একটু থেমে যাব, একটু ফিরে তাকাবো। আমাদের হারিয়ে যাওয়া অনেক শখ ছিল, যেগুলো দিকে হয়তো অনেক দিন ফিরে তাকানো হয়নি। তো সেই হারিয়ে যাওয়া সেই শখগুলো আজকে আমরা একটু ফিরে দেখব। এক সময় এর কথা যদি বলি, যে একটা সময় হয়তো ছিল যখন অনেক কিছু করা হতো। যেমন অনেকেই হয়তো ডাক টিকিট কিনে সেটাতে চিঠি লিখতেন। আবার অনেকেই ছিলেন যে ডায়েরি লিখতে খুব ভালোবাসতেন, ডায়েরি লিখতেন। আবার অনেকের অনেক কিছু তৈরি করার শখ ছিল, যেগুলো করতেন। কারো খেলাধুলার অনেক শখ ছিল, খেলাধুলা করতেন। অনেক চাঞ্চল্য ছিল আপনার মধ্যে। এখন কিন্তু সেই চাঞ্চল্যগুলো হয়তো নাই। সেই সময়টাই যেটা ছিল, যে আপনার কোনো দায় ছিল না, হিসাব ছিল না। হিসাবের বাইরে আপনি যে কোনো জায়গায় যেতেন, যখন বন্ধুদের সাথে খেলতেন, অনেক কিছুই হয়তো করতেন। তো সেগুলো এখন কিন্তু দেখা গেল যে বিভিন্ন এই যে নিয়ম কানুনের মধ্যে এখন আবদ্ধ হয়ে গেছেন। মন চাইলেও সেটা আর করতে পারেন না। আজ অনেক হয়তো ব্যস্ত হয়ে গেছেন, ব্যস্ততার কারণে সবগুলো হারিয়ে ফেলছেন মোবাইলের কারণে। কেউ বা অফিসে জব করেন, মিটিং কাজের কারণে। আবার অনেক হয়তো একটা সময় ছিল যে কম পড়ালেখা করতো, এখন বেশি পড়ালেখার কারণে সে আগের শখগুলো আপনি করতে পারছেন না পড়ালেখার চাপে। কেউ পারিবারিক এই যে ব্যস্ততার চাপে হয়তো সেগুলো করতে পারছেন না। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু সেই হারিয়ে ফেলা শখগুলো একটু দেখতে চাই। আপনার সেই আগের যে হারিয়ে যাওয়া শখগুলো, যেগুলো এখন হয়তো মানে আগের মতো করা হয় না, বা সেই শখগুলো আপনি আর করতে পারেন না। তো সেই শখটা কী ছিল সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আপনার সেই হারিয়ে যাওয়া শখগুলো আজকে আমরা জানবো এবং বন্ধুদেরকেও জানাবো। তো দেরি না করে ঝটপট লিখুন। হ্যাঁ, আমি যদি বলি, একটা সময় ছিল যখন সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়ে যেতাম। যদি ছুটির দিন হতো তাহলে তো কথাই ছিল না। খেলাধুলাই মগ্ন থাকতাম আর কি। মানে খেলাধুলা খুব পছন্দ করতাম, খেলাধুলা করতাম। আবার খেলাধুলা করতে করতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে যেত বুঝতেই পারতাম না। অনেক সময় বাবা মা কারো হাত দিয়ে ডাকতে পাঠাতো, আবার কখনো দেখা গেল আমার নিজেই যেত সাথে এখানটা লাঠি নিয়ে, যে সারাদিন কি এখানেই পড়ে থাকবি, বাড়ি যাবি না, বাড়ি নাই তোর। তো এইরকম আপনার হয়তো সেই আগের স্মৃতিগুলোর কথা এরকমভাবে মনে পড়ার কথা। এরকম আরও অনেক ধরনের স্মৃতি, অনেক ধরনের কাজ হয়তো থাকতে পারে। তো সেগুলো কিন্তু আপনি লিখে জানাতে পারেন। ইতিমধ্যেই আমার সাথে কমেন্টে যেই বন্ধুরা যুক্ত হয়েছেন তাদের একটু দেখে নিতে চাই। রাজরূপক যুক্ত হয়েছেন, লিখেছেন যে হুড়ে আজকেও প্রথম। হ্যাঁ, সেটা দেখছি। অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর আজকের বিষয় নিয়ে অন্য বন্ধুরা যদি চান আপনারা কিছু লিখবেন, নিশ্চয় লিখতে পারেন। রয়েছেন মিতুল আলী। আচ্ছা, অনেকদিন পর আপনি যুক্ত হয়েছেন নয়াদিয়ারির থেকে। আচ্ছা মিতুল আলী, আপনি কেমন আছেন এবং আপনার সেই হারিয়ে যাওয়া কোন শখটি এখন হয়তো মনে পড়ছে, যেটা আপনি ফিরে পেতে চান, কিন্তু আপনি সেই শখটা পূরণ করতে পারছেন না? লিখতে পারেন আপনার মনের কথা আমাকে কমেন্ট বক্সে। আছি আজকের এই লাইভটি নিয়ে বেশ কিছুক্ষণ সময়। তো আপনারা আপনাদের মনের কথাগুলো লিখলেই আমি আপনাদের সেই অব্যক্ত কথাগুলো সকল বন্ধুকে নিশ্চয় জানিয়ে দিব। আর হ্যাঁ, গতকালকের মতো আজকেও কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে খেলা আছে। তো সেই খেলার
আপডেটও আমি মাঝে মধ্যে আপনাদের জানাবো, কারণ অনেকেই আছেন যারা খেলাধুলা পছন্দ করেন, তো তাদেরকে মানে কমেন্ট লিখতে বা কথা বলতে ব্যস্ত থাকলেও আমি আপনাদের সেই ব্যস্ততার মাঝেও আমি জানাতে চাই আর কি। আজকে প্রথমে ব্যাট করছে আফগানিস্তান, তো তারা প্রথমে ব্যাট করতে গিয়ে 6 ওভার 5 বলে তারা সংগ্রহ করেছে কোনো উইকেট না হারিয়ে 41 রান। এই হচ্ছে খেলাধুলার অবস্থা। তবে আপনার সেই মনের অবস্থাটি একটু লিখে জানান আমাকে। রাজরূপক লিখেছেন ছোটবেলায় খেলার জন্য ও মারও খেয়েছি। আচ্ছা, হ্যাঁ, এরকম অনেকেই আছেন যারা বিশেষ করে খেলাধুলা পছন্দ করেন বা খেলাধুলা পছন্দ করতেন, তারা বাবা মায়ের হাতে মার খাননি আর কি খেলার জন্য। এরকমটা কম হয়েছে, কোনো না কোনো দিন দেখা গেল মা মানে কি বলবো আদরের মার সেটা তো খেয়েছে আর কি। আবার অনেকের অনেক ধরনের শখ থাকে আর কি, যেটা ছিল একটা সময়, এখন হয়তো ব্যস্ততার কারণে সেই শখগুলো নিজেকে ভুলিয়ে দিয়েছে, নিজেকে হারিয়ে দিয়েছে এই যে ব্যস্ততার মাঝে, এবং সেগুলো হয়তো এখন আর আগের মতো মনে করার সময় বা সুযোগটাও হয়ে ওঠে না। তারপরেও মাঝে মধ্যে যখন মনে পড়ে সেই পুরনো দিনের সেই হারানো শখগুলোর কথা, তখন অন্যরকম একটা অনুভূতি নিজের মধ্যে তৈরি হয় যে কি ছিলাম আর এখন কি হয়েছি বা সামনে কি হব। যেমন এখন বলি যে গত হয়ে গেছে যেগুলো, সেগুলো তার ফিরে পাবো না, কিন্তু এখন যে অবস্থায় আছি এখান থেকে যদি 10 বছর পরে একটু চিন্তা করি, তখন মানে আপনিও চিন্তা করতে পারেন যে 10 বছর পর আপনি কোথায় যাবেন। হ্যাঁ, এখন যারা হয়তো লেখাপড়া করছেন 10 বছর পর কেউ হয়তো চাকরি করবেন, কেউ সংসার জীবনে ব্যস্ত হয়ে যাবে, আবার কেউ কেউ হয়তো দেখা যাবে যে প্রবাসে যাবেন, আবার আরও অনেক ধরনের কিছু হতে পারে। কেউ দেখা গেল এই পৃথিবীতে নাও থাকতে পারে 10 বছর পর, আমিও থাকবো কিনা জানি না। তো 10 বছর পর অনেক কিছুই হতে পারে। তো সেই ভাবনাগুলো আপনি দেখা গেল যে অতীতে কি ছিলেন, এখন কি হয়েছেন, এখন কি আছেন, পরে আবার 10 বছর পরে কি হবেন সেটাও একটু দেখতে পারেন আর কি। বা অনেকেই টার্গেট বা লক্ষ্য নিয়ে এগোয় যে আগামী বছর এই কাজগুলো করব, এইরকমটা। তো সেটা তো হয় আর কি। আমার সাথে আরও যে বন্ধুরা যুক্ত হয়েছেন তাদের একটু দেখে নিই। রাজরূপক লিখেছেন যে কি অবস্থা আপনার, কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি ভালো সব মিলিয়ে। আর রয়েছেন মিতুল আলী, আবারও ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আপনাদের এই যে পাঠানো কমেন্টগুলো যখন পড়ি তখন ভালো লাগাটা আর একটু কি বলবো ভালো হয়ে যায়। তরকারিতে যদি লবণ কম হয় বা লবণ না থাকে তখন খেতে যেমনটা লাগে, ঠিক যখন লবণ পারফেক্ট লবণ হয় তখন খেতে অন্যরকম সুস্বাদু হয়ে যায় খাবারটা। তো এই যে লাইভে যখন কথা বলি বা যখন থাকি তখন স্বাভাবিক ভালো থাকলেও আপনাদের কমেন্টগুলো যখন পাই তখন মনে হয় যে সেই ওই পারফেক্ট লবণ হলে যেই স্বাদ হয়, তো সেই রকম ভালো লাগাটা কাজ করে আর কি। তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য যে আপনারা কমেন্ট করছেন এবং সাথে আছেন। লিখেছেন রাজরূপক আবারও ছোটোবেলায় নদীতে খুব সাঁতার কাটতাম, চোখ লাল করে ফেলতাম, আর এটার জন্য নিশ্চয়ই বাড়িতে বকা খেতে হয়েছে অনেক সময়। এরকম তো হওয়ারই কথা আর কি। আবার অনেকেই আছেন যে এরকমটা হয়েছে, চোখ লাল হয়ে গেছে, তখন বাড়িতে যেন বুঝতে না পারে সেজন্য একটা গল্প হয়তো দাঁড় করে নিয়ে বাড়িতে গিয়ে বলেছে, কিন্তু তারপরেও বাবা মা তো বুঝে যায় আর কি। যখন বুঝে যায় তখন কিন্তু বকা খেতে হয় আর কি। তো রয়েছেন আমার সাথে মারুপ আলী, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনি লিখেছেন বৃষ্টি ভেজা রাতে দাদা আগমন। আমরা শ্রোতা বন্ধু
জয় দাদাকে জানাই স্বাগতম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দাদার সাথে যুক্ত হওয়ার জন্য। বৃষ্টি ভেজা এই রাতে নিশ্চয় ভালো আছেন। আর সামনে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কমছে, শীত আসতে যাচ্ছে। তো এখন থেকেই আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, বা এই সময়টাতে একটু বেশি সাবধান থাকতে হবে। কারণ এতদিন আমরা গরমের মধ্যে ছিলাম, গরম থেকে ধীরে ধীরে ঠান্ডার দিকে যাচ্ছি। তো এই সময়টাতে অনেকের সমস্যা হয়, সিজনাল রোগে আক্রান্ত হয়, বিশেষ করে সর্দি জ্বর এগুলোতে। আবার যারা জার্নি করেন, যানবাহন চালান, বিশেষ করে মোটরসাইকেল বা সাইকেল, তো এই সময়টাতে ওই যে বাতাস, যেটা বলি বাতাস লেগে যাওয়া, তো সেটার কারণে অনেকে অসুস্থ হয়ে যান। তো এই জন্য অবশ্যই একটু সাবধানে থাকতে হবে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ দাদা সাথে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে আরও যুক্ত হয়েছেন আর কি রাজুপুক, আবারও লিখেছেন যে অনেকজন একসাথে খেলতাম, সন্ধ্যা হয়ে যেত খেলতে খেলতে। হ্যাঁ, এইরকমটা আমারও অনেক হয়েছে যে কখন মানে কোনো কোনো দিন এমন হতো যে সকালে বাড়িতে খাওয়া দাওয়া করে বের হতাম, দুপুর যখন হতো তখন বাড়িতে আবার খেয়ে আবার খেলাধুলা শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরতাম। এরকমও অনেক দিন হয়েছে আর কি। আর সেটার জন্য অনেক বকাও খেতে হয়েছে আর কি। তো আপনারও মানে অন্য বন্ধুদেরও এরকমটা হওয়ার কথা আর কি, বা হয়ে থাকতে পারে। তো বন্ধুরা, আপনারা আপনাদের সেই কথাগুলোও লিখতে পারেন। রাজরূপক লিখেছেন যে ছোট্টবেলার মজার কোনো ঘটনা আছে। আচ্ছা, মজার কোনো ঘটনা আছে কি না? হ্যাঁ, ছোট্টবেলার একটা মজার কথা, বা মজার বলি আর ভয়ের বলি। তো ছোটবেলায় যেটা মানে কি বলবো, ওই আশেপাশে যেই ভাই বন্ধু যারা ছিল তাদের মানে যাদের সাথে ঘুরতাম, তো ছোটবেলায় যে কি বলবো, আম কুড়াই মানে আম কুড়াতে যেতাম অনেক সময়। আবার সকালবেলা গাছ থেকে যে পাতা পড়তো সেই পাতা কুড়াতেও যেতাম আর কি, যখন ছোট ছিলাম। তো পাতা কুড়াতে গিয়ে ওই অনেক সময় গাছের দিকে চোখ থাকতো যে গাছের কোথায় পাখির বাসা আছে, বিশেষ করে ঘুঘু পাখির বাসা হলে তো কথা নেই। তো একটা দিন হয়েছে কি যে গাছে একটা পাখির বাসা দেখে ফেলেছি। তো সেই পাখির সেটা ছিল ঘুঘু পাখির বাসা। তো আমি আমার সাথে যে ছিল আর কি, তো তাকে মানে সেখান থেকে আমি কৌশলে অন্যদিকে চলে গেছি। তখন তাকে বললাম যে আমি একটা বাসা দেখেছি, হয়তো বাচ্চা আছে বা এরকম কিছু। তখন সেও কম না, সেও করেছে কি, খুঁজে খুঁজে সেও বাসাটা কিন্তু পেয়ে গেছে। মানে ওই দেখেছে যে আমি কোন কোন গাছের নিচে গিয়েছিলাম। তখন ওই যখন পেয়ে গেছে তখন ওইও আমাকে গল্প বলছে যে আমিও একটা বাসা দেখেছি, সেখানে তো থাকতে পারে। তখন ওকে বললাম যে হ্যাঁ, তুই তোরটা নিয়ে আসবি, আমি আমারটা নিয়ে আসবো। তো যখন পরে পরে আরেকবার যাচ্ছি তখন দেখছি তো দুজনেই একটা বাসায় দেখেছি। তো আমি একটু গাছে সে সময় কম গাছে উঠতে পারতাম, তো তারপরেও মানে দৌড়াতে আমি একটু যেহেতু বেশি পারতাম তার থেকে, তখন আমি দৌড়িয়ে গিয়ে কোনো রকমে এক গাছের ডাল নিচে ছিল, ওপরে উঠে গেছি। তো একটু মানে দেরিতে আসার মানে পিছিয়ে পড়ে যাওয়ায় দৌড়িয়ে এসে যখন গাছের নিচে দাঁড়ালো তখন ওইও উঠার চেষ্টা করে, কেউ পারছিল না। তো আমি গাছে উঠে দেখলাম যে দুটা বাচ্চা। তো বাচ্চা যখন ধরতে যাব তখন বাচ্চাগুলো একটু উড়ন্তির মতো হয়ে গেছিলো, হয়তো আজকালের মধ্যে উড়ে যেত। তখন বাচ্চাগুলো বাসা থেকে উঠতে গিয়ে নিচে পড়ে গেলো। তখন যে ছিল নিচে ওই তখন বাচ্চা দুটা ধরে নিয়ে তখন পালিয়ে গেল। তো সেই কথাটা মানে আজও মনে পড়ে। পরবর্তীতে যেটা হয়েছিল যে বাচ্চা দুটা নিয়ে যেয়ে সে খাইয়ে যখন বড় করলো, তো বড় করে হয়েছে কি, সে মনে করছিল যে সেটা মানে খাবে আর কি, মাংস। তো একদিন সেই বাচ্চাগুলো হঠাৎ করেই মানে সে দেখাতে যাচ্ছিল যে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, পালাবে না পালাবে না, এরকম করতে করতে যখন বাইরে বের করেছে ফুরুত করে উড়ে গেছে আর কি। তো তখন মনের মধ্যে এলো যে যাক, আমি পাইনি তো কী হয়েছে, তুই একদিন ধরে খাওয়ালি, তুইও পালি না আর কি। তো সেই কথা এখনও মনে পড়ে। এরকম অনেকের হয়তো অনেক কথা মনে পড়তে পারে আর কি। তো যাই হোক, ধন্যবাদ। আপনারা আপনাদের সেই কথাগুলো লিখতে পারেন। রয়েছেন আমার সাথে
আচ্ছা, রাজরূপক লিখেছেন যে লাইভ দেখার জন্য অপেক্ষা করেন, হ্যাঁ সেটা জানি, এবং অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। রয়েছেন আমার সাথে ওমর আলী দাদা যুক্ত হয়েছেন, লিখেছেন চোডালা থেকে। প্রিয় দাদু তুমি কেমন আছো? হ্যাঁ এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্ট করে লিখুন আর কি, পরবর্তী কমেন্টে জানতে চাই আপনার মনের কথা। রয়েছেন আমার সাথে রাজরূপক আবার হলো যে ছোটোবেলার কোন খেলাটা বেশি পছন্দ ছিল? ছোটোবেলায় মানে একটা পর্যায় পর্যন্ত, প্রাইমারি পর্যন্ত দেখা গেলো ফুটবল খেলাটা একটু ভালো মানে বেশি পছন্দ ছিল। পরবর্তীতে একবার আমার মানে ফুটবল খেলতে গিয়ে হাত মচকে গিয়েছিল, যদিও সেটা হাই স্কুলে পড়া অবস্থায়। তো তারপর থেকে আমার মানে ফুটবল খেলার প্রতি একটা অনীহা চলে আসে আর কি। সাধারণত এড়িয়ে চলি আর কি ফুটবল খেলা, জোরাজোরি করে মানে খেলতেই হবে এরকম না হলে খেলি না। তবে ব্যাট বল বা ক্রিকেট খেলাটাকে মিস করি আর কি। রয়েছেন আমার সাথে মিতুল আলী, লিখেছেন যে আপনি পোস্টে আচ্ছা উল্লেখ করেছেন, পোস্টে যেগুলো উল্লেখ করেছি তার সবগুলোই ছোটোবেলায় করা হয়েছে। খুব সুন্দর ছিল আগের দিনগুলো, কিন্তু এখন সব হারিয়ে গেছে। সবাই তার মতো ব্যস্ত হয়ে গেছে, মানে সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছি, সেটা আপনি বলেছেন। হ্যাঁ আজকে অন্যান্য পোস্টে হয়তো সেভাবে উল্লেখ করা হয় না, তবে আজকের পোস্টে একটু আমি উল্লেখ করেই দিয়েছি যাতে আপনাদের কমেন্ট করা সুবিধা হয়। আজকে কথা বলছি যে হারিয়ে যাওয়া শখগুলো নিয়ে। তো সেই শখগুলো অনেক রকম শখ ছিল, যে কখনো কেউ দেখা গেল যে পুতুল খেলেছে, কেউ পোস্ট কার্ডে বন্ধুকে খুঁজেছে, আবার কেউ কয়েন জমিয়েছে। তো সেই শখগুলো আর কি কথা উল্লেখ করেছি। এছাড়া আরও অনেকের শখ ছিল। একটা সময় ছিল যখন ওই যে একটা কি বলবো সোনালি কালারের যে 1 টাকা ছিল আর কি কয়েন, তো সেই কয়েনগুলো যখন মানে বাজারে আসা বন্ধ হয়ে গেল, তখন সেই কয়েনগুলো বেশ কিছু সংগ্রহ করেছিলাম। আবার অনেক সময় ছোটোতে ওই ব্যাংকে মাঝে মধ্যে টাকা জমাতাম, তো তখন ওই কত পুরনো কয়েন যখন মানে আসতো, যখন আগের পুরনো কোনো কয়েন আসতো তখন সেটা ব্যাংকে রেখে দিতাম। তো এরকম করতাম। পরবর্তীতে এখন আমার কাছে অবশ্য কোনো কয়েন নেই, তবে ওই বর্তমান সময়ে যে টাকাগুলো এগুলো আছে, অনেকের আছে যে আগের সেই কয়েনগুলো এখনও জমিয়ে রেখেছেন আর কি। তো আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন, ওমর আলী লিখেছেন ছোট ছিলাম ভালো ছিলাম, বয়স কেন বাড়লো? হ্যাঁ একটা বয়সেই কিন্তু সব চাইলে থাকতে পারে না, সেই বয়স বাড়ে, সময় বদলায়, সব কিছুই কিন্তু থাকে। মানে আমরা আমাদের এই পৃথিবীর বা এই সৃষ্টিজগতে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল, গতিশীল। কেউই কিন্তু এক জায়গায় থাকতে চায় না, মানে থাকতে পারে না আর কি, চাইলেও সেটা সম্ভব হয় না। পৃথিবী যেমন চাইলেও এক জায়গাতে স্থির থাকতে পারবে না, সৃষ্টিকর্তা সেভাবেই তৈরি করে দিয়েছে। সেটা মানে চলন্ত বা চলতেই থাকবে, ঘুরতেই থাকবে। মানুষ চাইলেও একটা জায়গাতে স্থির থাকতে পারবে না, তাকে বিভিন্ন ভাবে যেতেই হবে, দৌড়াতে হবে। মানে সৃষ্টিকর্তা ওভাবেই মানুষকে, প্রতিটি প্রাণীকুলকেই কিন্তু তৈরি করেছেন। বিশেষ করে যদি মনে করেন যে এক জায়গাতে থাকবো, সম্ভব না, কারণ আপনাকে খাবার জন্য হলেও কোথাও না কোথাও যেতে হবে। চাইলে তো আবার খাবার পাবেন না, খাবার সংগ্রহ করতে হবে বিভিন্নভাবে আর কি। আপনি যদি আর একটু গভীরভাবে ভাবেন তাহলে নিশ্চয় বিষয়গুলো মানে আমরা আর একটু দেখতে পাবো আর কি। তো যাই হোক, ওমর আলী আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজরূপক লিখেছেন যদি সম্ভব হতো ছোটোবেলায় ফিরে যেতাম। আসলে আমরা তো অনেক কিছুই করতে চাই, সেগুলো কিন্তু সম্ভব হয় না আর কি। তো ঠিক একইভাবে আমরা ছোটোবেলায় বা পেছনে কিন্তু ফিরে যেতে চাইলেও সম্ভব নয়। যদি সৃষ্টিকর্তা চান তাহলে হয়তো হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা নিজেরা সেটা কিন্তু পারবো না আর কি কোনোভাবে। ওমর আলী আরও লিখেছেন যে ছোটোবেলায় আমার প্রিয় জিনিস ছিল নদীতে
সাঁতার কাটা। হ্যাঁ, অনেক সুন্দর একটা বিষয় উল্লেখ করেছেন, যেটা আমি ভুলে গিয়েছিলাম। অনেকেই আছেন যারা সাঁতার কাটতে খুব পছন্দ করে বা ভালোবাসে। অনেকেই আছেন যারা অনেক বেশি সাঁতার কাটতে পারেন। এখন হয়তো সবাই মানে এই বয়সে এসে হয়তো সবাই আগের মতো আর সাঁতার কাটতে পারেন না, কিন্তু আহ, কিছু কিছু ব্যক্তি বা মানুষ থাকেন যারা অনেক দূর পর্যন্ত পানির নিচে ডুব দিয়ে চলে যেতে পারে। যখন ছোট ছিলাম তখন নদীতে গিয়ে অনেকে প্রতিযোগিতা করতাম যে কে কত দূর ডুব দিয়ে যেতে পারে, আবার কার আগে কে নদী সাঁতলিয়ে পার হতে পারে, আবার চলে আসতে পারে। আবার নদীতে গিয়ে বল নিয়ে বল দিয়ে মারামারি, টিপ্পু খেলা যেটা বলি, তো সেটা অনেকে হয়তো করতেন। আবার যখন হাঁটু পানি চলে আসতো তখন পানির উপরে ফুটবল নিয়ে আহ, মানে খেলা করা আর কি। তো এগুলো হয়তো অতীত হয়ে গেছে আপনার জীবন থেকে। এখনও হয়তো খুঁজে পান যখন দেখেন আপনার ছেলে মেয়ে, ভাই বোন বা পাড়ার ছোট বাচ্চারা সেই দুরন্তপনাগুলো আপনার চোখের সামনে করে, তখন হয়তো সেই ছোট দিনের সেই সময়ে হয়তো ফিরে যান, মনে পড়ে সেই কথাগুলো। তো আসলে আমরা হয়তো সেখান থেকে চলে আসি, পেছনে ফিরে চলে আসি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু আমাদের সেই কাজগুলোই মনে মনে করিয়ে দেয় আর কি। তবে বিভিন্ন কারণে বিভিন্নভাবে এই যে উন্নতির কথা বলছি, সেটার কারণে অনেকগুলো মানে খেলা, অনেকগুলো সেই স্মৃতি এখন কিন্তু চাইলেই হয় না বা পাওয়া যায় না। যেমন একটা সময় গুলি খেলা, পিংরান্তি খেলা, আবার মানে যেটা ডাইগা খেলা বলে, আবার বিকেলে ফাঁকা মাঠে গিয়ে গুড্ডি উড়ানো, সাথে কয়েকজন একসাথে হলে সেই গুড্ডির সুতা কাটাকাটি আর কি, এগুলো হয়তো অনেক হতো। এখন সেই রকম আগের মতো ফাঁকা মাঠও নাই। এখন সবার মানে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা তারা হয়তো আগের মতো সময়ও পান না, ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে কিংবা অন্য কোনো খেলায়। বিশেষ করে মোবাইলে মানে ফিজিক্যাল যে খেলাধুলা সেটার প্রতি তাদের যেমন আগ্রহ কম এবং সুযোগও অনেক কমে গেছে, যার কারণে সেগুলো চাইলেও কিন্তু এখন আর দেখা যায় না আর কি। দেখতে মানে সেগুলো দেখা গেছে যে অতীত হয়েই গেছে আর কি। তো তারপরেও সেই অতীতগুলো ছবির পাতায় অনেক সময় ফিরে আসে, ছবি হয়ে যখন চোখের সামনে অনেক কিছু আসে তখন মনে পড়ে। তো রয়েছেন আমার সাথে আরও যেই বন্ধুরা, তাদের দেখে নি। ইসমাইল হোসেন যুক্ত হয়েছেন বাগমারা শিখগঞ্জ বগুড়া থেকে, লিখেছেন যে সাথেই আছি, সব সময় যুক্ত আছি। অনেক অনেক ধন্যবাদ। আর সাথে আছেন এজন্যই তো কথা বলার সাহস পাই, ভালো লাগা কাজ করে, এবং আপনারা থাকেন আসেন বলেই আমরা অনুপ্রাণিত হই আর কি। তো আপনি লিখেছেন যে বাংলাদেশ বেতারের নিয়মিত পোস্ট কার্ডে ও সাদা কাগজে চিঠি লিখে মানে এখনও আপনি সেই কাজটা করে যাচ্ছেন। আপনার কিছুদিন আগে একটা পোস্ট দেখেছিলাম যেখানে আপনি অনেকগুলো পোস্ট কার্ড কিনেছেন, এবং সেই পোস্ট কার্ডগুলো আপনি পাঠাবেন আর কি, সেটার জন্যই। হ্যাঁ, এইরকম শখ হয়তো সবার নাই বা চাইলে অনেকে পারেন না, কিন্তু আপনি সেটা ধরে রেখেছেন। এক একজনের ভালো লাগার জায়গাটা, ভালোবাসার জায়গাটা এক এক জায়গায় থাকে। তো আপনি এই যে বেতারকে অনেক বেশি হয়তো ভালোবাসেন, যার কারণে আপনি সেটা করেছেন আর কি। একটা সময় আমিও রেডিও শুনতে অনেক বেশি ভালোবাসতাম। সকাল হলেই রেডিও দিয়ে শুরু হতো, আবার যখন ঘুমাতে যেতাম তখনও রেডিও বাজাতে বাজাতেই কখন ঘুমিয়ে পড়তাম। অনেক দিন মানে অনেক হয়েছে যে রেডিও সারা রাত বেজেছে, সকালে উঠে দেখি যে রেডিও শো শো করছে আর কি। আবার অনেক দিন হয়েছে যে রাত্রে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু বাবা মা বা অন্য কেউ রাত্রে কোনো কারণে উঠেছে, দেখেছে যে রেডিও শো শো করছে, তখন বলছে যে এই রেডিও বন্ধ কর, তখন বন্ধ করেছি। এরকম হয়েছে অনেক সময়। মানে খারাপও লাগতো যে
তখন রেডিও বাজানোর জন্য যেহেতু ব্যাটারি কিনে বাজাতে হতো, তো ওই যে দীর্ঘক্ষণ বাজার কারণে ব্যাটারি ঘন ঘন শেষ হইতো বা ঘন ঘন পাল্টাতে হতো। তো সেই ব্যাটারি কেনার টাকা জোগাড় করতে অনেক সময় হিমশিম খেতে হতো। বিভিন্ন উপায় অবলম্বন করে সেটা আবার রিসাইকেল বা সেটা পরিবর্তন করতাম। এইরকম হয়তো আপনাদেরও সাথে অনেকের সাথে এরকম হয়ে থাকে, মানে থাকতে পারে আর কি। তো যাই হোক, আমার সাথে আরও রয়েছেন ওমর আলী, লিখেছেন দাদু ভাই আমি খুব ভালো আছি। হ্যাঁ, আপনি ভালো আছেন জেনে খুব ভালো লাগলো। আপনি ভালো থাকুন এটাই প্রত্যাশা করি। রাজরূপক রয়েছেন, আমার মনে হয় পৃথিবীর সব মানুষটাই তার ছোটোবেলাটাকে মিস করে। হ্যাঁ ঠিকই, সব মানুষটাই ছোটোবেলাকে মিস করে, ছোটোবেলায় ফিরে যেতে চায় এরকম। তবে ব্যতিক্রম কিছু থাকতে পারে কয়েকটা। তো রয়েছেন রাজরূপক, আবারও লিখেছেন ছোটোবেলায় খুব সাঁতার কাটতে পারতাম, তবে এখন তেমনটা পারি না। হ্যাঁ, এখন ওই যে শরীর ভারী হয়ে গেছে, আগের মতো প্রতিদিন যাওয়া হয় না। প্রতিদিন না যাওয়ার কারণে এমনটা হতেই পারে। আমিও যেমন মাঝে মধ্যে সাঁতার কাটতে পারতাম, এখন তো অল্প দূরতে মানে গেলেই হাঁপিয়ে যায় আর কি, সাহসটা হয় না। রয়েছেন মারুপ আলী, সালাম জানিয়েছেন আবারও। ওয়ালাইকুম আসসালাম দাদা, আপনি লিখেছেন যে আমি দেখছি চন্দন বাবু আছে, আর শুভ্র আছে, প্রদীপ আছে, উৎপল আছে, আমাদের পৌঁছাতে সবাই আচ্ছা লিখেছেন সবাই বসে দেখছি শুনছি। তো আপনি সহ চন্দন বাবু, শুভ্র এবং প্রদীপ সাথে উৎপল সবাইকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনারা সাথে আছেন এবং দেখছেন, এর জন্য আমারও খুব ভালো লাগছে। যখন বন্ধুরা একসাথে থাকেন তখন কিন্তু আমারও ভালো লাগে, কথা বলার উৎসাহ পাই, ভালো লাগা কাজ করে। তো অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। রাজরূপক আবারও লিখেছেন সম্ভব হলে আমার কণ্ঠে গান শোনাবো। আচ্ছা, জানি না গান শোনাতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করবো আর কি। রিসেন্টলি একটা গান বের হয়েছে হাবিবের, যে গানটা আমার বেশ ভালো লাগছে, জানি না আপনাদের ভালো লাগবে কিনা। তো গানের কথা হলো এইরকম: আমার দিনগুলো সব যাই হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পাই না খুঁজে তোমারে, আমার দিনগুলো সব যাই হারিয়ে আধারে, আমার দু চোখ যখন পাই না খুঁজে তোমারে, তুমি রেখো গো আমারে তোমার মনের ভিতরে, আমায় ছেড়ে যাইও না দূরে, আমি তোমার আশায় বাঁচি তোমার ব্যথায় মরি, ভালোবাসি শুধু যে তোমারে, আমি ভালোবাসি শুধু যে তোমারে। অনেক অনেক ধন্যবাদ আর কি সাথে যুক্ত হওয়ার জন্য। দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, ঘড়ির কাঁটা বলছে আমাকে বিদায় নিতে হবে। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসব। আর যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যে খেলা হচ্ছে সেই খেলার স্কোর আপডেট। আমি যখন প্রথমে বলেছিলাম কোনো উইকেট না হারিয়ে সেই রানটি সংগ্রহ করেছিল, এখন যেটি জানাতে চাই 11 ওভার 1 বলে 3 উইকেট হারিয়ে 72 রান করেছে আফগানিস্তান। বাংলাদেশ আজকে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তো দেখা যাক আজকের খেলা কি হয়। গত দিনের খেলায় মানে সহজ জয়কে কঠিন করে কিভাবে জিততে হয় সেটা বাংলাদেশের খেলা না দেখলে হয়তো বোঝা যায় না আর কি। অনেক সময় দেখা যায় যে কঠিন ম্যাচকে সহজ করে জিতে, আবার সহজ ম্যাচকে আবার অনেক সময় কঠিন করে জিততে। তো গত দিনের যে খেলা ছিল, তো সেই খেলা মানে দেখতে, বিশেষ করে বাংলাদেশের খেলা দেখতে দেখতে মনে হয় যে এক সময় এই মনে হয় কী হয়ে গেলো, আউট হয়ে গেলো, এই মনে হয় কী হয়ে গেলো। মানে বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের বাংলাদেশের খেলা আসলে দেখা থেকে মানে কি বলবো, বিরত থাকা উচিত, নাহলে অনেক সময় দুর্ঘটনা ঘটেও যেতে পারে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে কথা হচ্ছিল হারিয়ে যাওয়া শখগুলো নিয়ে, আর আমি জয় ছিলাম আপনাদের সাথে। কথা বললাম অনেক কিছু,
অনেক বিষয় নিয়ে কথা হলো। তো সেই কথাগুলো বা সেই গল্পের মধ্য থেকেই অনেক বিষয় উঠে এসেছে। আগামী সপ্তাহে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশা করছি। আহ, আপনার হয়তো এখন কি বলবো, অনেক এক একজনের ফ্যান ফলোয়ার হয়েছে, বা অনেকের ফোন আছে, যার কারণে দেখা গেলো একাকিত্ব ফিল করেন না। কিন্তু আপনার সেই হারিয়ে ফেলা যে শখগুলো, সেগুলোকে মাঝে মধ্যে স্মরণ করুন। সেই হারিয়ে ফেলা শখগুলো আহ, যেমন স্মরণ করবেন, ঠিক একই সাথে সেই শখগুলোর মধ্যে ভালো অনেকগুলো তো শখ থাকে। তো সেই ভালো শখগুলোর কোনো একটা আবার না হয় শুরু করুন। সেটার মাধ্যমে আপনার হারানো দিনগুলোকে আবারও নতুন করে ফিরে পান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে আপনাদের সাথে। সে পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।